নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো মাগুর মাছ দিয়ে কাঁচকলা আলু, হেলদি এবং স্বাস্থ্যকর রেসিপি। তো চলো কীভাবে বানাই পুরো ভিডিও দেখতে থাকো, স্কিপ করে একদম জ্যান্ত মাছ নিয়েছি, মাগুর মাছ। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও। তো এখন আমি মাগুর মাছটাকে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার কাঁচকলা আর টমেটো আর নিয়েছি একটা আলু। এবার এগুলোকে আমি কেটে নিব আর এদিকে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিব। তো এখন লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর লবণ হলুদ ভালো করে মাখালে মাছের আর আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। এখন গ্যাসের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে একে একে আমি দিয়ে ভেজে নিব, এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিব। তো মাছটাকে একটু ঢাকা দিয়ে দিব, কারণ এই মাছ ভাজতে গেলে উপরের দিকে ছিটকে আসে, এই জন্য একটু ঢাকা দিয়ে দিলে কি হয়, উপরের দিকে ছিটকায় না, ওই ছিটকানোগুলো ওই ঢাকার মধ্যেই থেকে যায়। তো যাই হোক, এখন মাছটা এক পাশ পাল্টে নিলাম, আর এক পাশও ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিব। এদিকে আমি সবজিগুলো একে একে মাছ ভাজতে বসিয়ে সবজিগুলোকেও কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিব অল্প একটু কালো জিরে, ফোড়নে দিলাম। এবার সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে দেখো টমেটো আর পেঁয়াজটাকে পেস্ট করব মিক্সিতে। আর এদিকে তো এখন আমি সবজিগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম, কাঁচকলা আলু, তো এটাকে আমি ধুয়ে এটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়নের মধ্যে। এবার লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এবার এটাকে একটু ভাজতে বসাবো। নাড়াচাড়া করে ভাজাও হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। তো যাই হোক, ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে মশলা দিব, ওই টমেটো আর পেঁয়াজ পেস্টটা। তো ওই মশলাটা দিয়ে ভালোভাবে কষাবো। আর একটা মশলা তৈরি করব, আমি ধনিয়ার পাউডার 1 চামচের মতো নিয়েছি আর জিরে 1 চামচ। তো ওটাকে দিয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব। তো ওটাও পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাও ওর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে, এর সঙ্গে মিশিয়ে দিলাম। তো এটাকেও ভালোভাবে কষাবো। এবার কষানো হয়ে এসছে, এবার এর উপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে এবার দেখলাম কষানো হয়ে এসছে, জলও শুকে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিব, যাতে সবজিগুলোও সেদ্ধ হবে আর মাছগুলো একটু সেদ্ধ হবে। আর এই মাগুর মাছ একটু সেদ্ধ হবে, কারণ এই মাছটা একটু শক্ত থাকে, তো সেদ্ধ করলে বেশ ভালো হয়। তো অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার মাছগুলো ফুটে এসছে জল, এবার মাছগুলো উপর থেকে ছেড়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিব। আর এদিকে দেখো স্বাদ মতো একটু চিনি দিলাম, লবণ তো দিয়েইছি আগে, তো স্বাদ মতো একটু চিনি দিলাম। আর চিনি না দিলে একটু কীরকম লাগে, খেতে ভালো লাগে না। তো যাই হোক, অল্প একটু কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে এবার গ্যাসটাকে বন্ধ করিয়ে দিলাম। এবার এখন আমি সার্ভ করব এটা গরম ভাতের সঙ্গে, আর এটা সত্যি অসাধারণ লাগে খেতে। আর তোমাদের সবাইকে ভালো লাগলে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। তো এখন দেখো গরম ভাতের মধ্যে সার্ভ করেছি।